হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সর্বকনিষ্ঠ প্রিয়তম কন্যা। ৬০৫ খ্রিস্টাব্দে তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি জান্নাতি নারীদের নেত্রী হিসেবে পরিচিত। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন এবং তার দুই সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তিনি শৈশবেই তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার প্রতি তার মায়ের মতো যত্নশীল ছিলেন। তাই তাকে উম্মু আবিহা বলা হতো। দ্বিতীয় হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তার বিয়ে হয়। তাদের সংসার জীবনে অভাব অনটন থাকলেও তাদের মধ্যে ছিল না ভালোবাসা ও শ্রদ্ধার অভাব। তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও পর্দাশীল একজন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তিনি তাকে জান্নাতি নারীদের সর্দার বলে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র ৬ মাস পর ১১ হিজরির ও জামাদিউস সানি তিনি ইন্তেকাল করেন।